নমস্কার বন্ধুরা, গীতা ডায়লগ 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 22শে জানুয়ারি 2025 লাভ রিডিং হবে। আচ্ছা, লাস্ট ভিডিও মানে লাস্ট রেকর্ডেড ভিডিওতে থার্ড পার্টি রিডিং এসেছিলো। যারা দেখেননি গিয়ে চাইলে চেক করে নিতে পারেন, ঠিক আছে, যদিও সেটা পাস্ট এনার্জি হয়ে গেছে। আচ্ছা, আজকে দেখব জাস্ট আপনার পার্সনের আপনার জন্য কি এনার্জি রয়েছে, উনি আপনাকে কি চোখে দেখছেন, আর উনি কি কোনো অ্যাকশন নেবে। আজকে অল অ্যাবাউট উনার এনার্জি আপনার জন্য হবে, আপনার কিছু আমি দেখব না, ঠিক আছে। যদি কার্ডের ভাইব্রেশন দেখে মনে হয় যে না আপনাকে কিছু গাইডলাইন দেওয়া উচিত, দেন সেটা আমরা দেখে নিব। কিন্তু প্রথমে দেখব উনার এনার্জি আপনার জন্য কি রয়েছে, মানে অল অ্যাবাউট আপনার পার্সন আপনাকে নিয়ে কী ভাবছে। ওকে, তাহলে ফার্স্টে দেখব আপনার পার্সনের কারেন্ট ফিলিংসটা আপনার জন্য কি রয়েছে। কারেন্ট ফিলিংস, পেজ অফ পেন্টাকলসের এনার্জি এসছে, 6 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, ভালো এনার্জি এসছে। আবার এসছে দ্য ওয়ার্ল্ড কার্ড। এটা হলো ওনার ফিলিংস আপনার জন্য, উনি এখন আপনাকে কি চোখে দেখছে, মানে ভিউ। পেজ অফ সোর্সের এনার্জি দেখছে, 3 অফ সোর্সের এনার্জি এসছে, আবার 9 অফ কাপসের এনার্জি এসছে। আচ্ছা, এই দুটো আগে দেখি, তারপর সম্পর্কের আউটকাম আমরা দেখে নিব। আপনার পার্সনের কারেন্ট ফিলিংস যদি বলি, হ্যাঁ ফিলিংসটা ভালো এসছে। দ্য ওয়ার্ল্ডের কার্ড, 6 অফ ওয়ান্ডসের এনার্জি, পেজ অফ পেন্টাকলস। তো আপনার পার্সন না মানে এটা মনে করছে যে আপনার সঙ্গে ওনার হয়তো একটা কোনো যাত্রা বা কোনো একটা মানে যদি কোনো অবস্টেকল থাকতো, কারণ বটম অফ দ্য ডেক এসছে আপনার 7 অফ পেন্টাকলস, তারপরে আবার এসছে আপনার 2 অফ ওয়ান্ডসের এনার্জিতে। এই দুটো এনার্জি আমি রাখি। মানে কোনো একটা ওয়েটিং পিরিয়ড, মেইনলি একটা কোনো প্রি প্ল্যান হয়তো উনি আপনার জন্য করেছিলেন রিগার্ডিং এই সম্পর্কে, তো সেটা হয়তো এবার কমপ্লিট হতে পারে। যারা বলেন না দিদি নো কন্ট্যাক্টে আছি, তো মনে হয় ওই নো কন্ট্যাক্টটা হয়তো অনেকের ক্ষেত্রেই শেষ হতে চলেছে। আচ্ছা, 6 অফ ওয়ান্ডস, পেজ অফ পেন্টাকলস। দেখুন একটা ভিক্টরি উইন সিচুয়েশন, মানে খানিকটা বরযাত্রীর কার্ড, মানে একটা উইন সিচুয়েশন, মানে যাই কিছু উনি চান না কেন আপনার সঙ্গে সেটা থেকে উনি সাকসেসফুলি অ্যাচিভ করতে পারবেন, এইরকম ওনার ফিলিংস আপনার জন্য রয়েছে। ইভেন যদি ম্যারেজ পসিবল হয় তো ম্যারেজের একটা কমিটমেন্টও হয়তো আপনি আশা করতে পারেন, কারণ এখানে একটা ওয়েটিং পিরিয়ড আর একটা প্রি প্ল্যানিং যেটা অলরেডি উনি করে ফেলেছেন, আর তার জন্য এসছে দ্য ওয়ার্ল্ড কার্ড। হ্যাঁ, একটা উনি কোনো কিছুর একটা মানে কমপ্লিশনের জন্য ওয়েট করছেন, তো সেই ওয়েটিংটা মনে হয় এখন শেষের দিকে এসছে, কারণ তারপরে এসছে আপনার 7 অফ ওয়ান্ডসের এনার্জি, সরি 6 অফ ওয়ান্ডসের এনার্জি। মানে ওই ওয়েটিংটা হয়তো অনেকের ক্ষেত্রে এবার কমপ্লিট হয়ে আপনার সাথে হয়তো একটা ব্র্যান্ড নিউ কোনো ফিউচার হয়তো উনি পরিকল্পনা করার এরকম চলছে। পেজ অফ পেন্টাকলস, হ্যাঁ এটা ইনিশিয়েশন হয়তো হচ্ছে, আমি একটু আগেই বললাম কোনো কিছু একটা ওয়েটিং হয়তো শেষ হয়ে গিয়ে নতুন বিগিনিং, তো বিগিনিংয়ের প্রথম ধাপটাই হয়তো ওনার আপনার জন্য এখন ফিলিংসটা গ্রো হচ্ছে, যে না এটা হয়তো উনি বুঝতে পারছেন যে এখানে কিছু একটা রয়েছে, আপনার সঙ্গে কোনো ডিভাইন কানেকশন হয়তো উনি ফিল করতে পারেন। ওকে, আচ্ছা কোনো ডিভাইন কানেকশন হয়তো উনি ফিল করতে পারেন। আচ্ছা, ফিলিংসটা ভালো এসছে, কিন্তু এবার উনি আপনাকে কি নজরে দেখছেন, তো এটা একটু মানে আমার কাছে বেশ মানে ইন্সপায়ার লাগছে আপনার এনার্জি, মানে আপনাকে উনি এখন কি চোখে দেখছেন। দেখুন পেজ অফ সোর্স, 3 অফ সোর্স, 9 অফ কাপসের এনার্জি। সত্যিকারই বলবো আপনি এটা আপনার এনার্জির সঙ্গে কতটা ম্যাচ হবে এটা তো ভগবানই জানে, বাট উনি এখন মনে করছেন আপনাকে কি চোখে দেখছেন, আপনাকে দেখছেন যে আপনি এখন সেলফ রেসপেক্ট, সেলফ ভ্যালু এগুলো কীভাবে ডেভেলপ করতে হয় এগুলো উনি দেখছেন। আর এটা উনি মনে করছেন যে আপনি ওনার লাইফে মানে উনি আপনার লাইফে এন্টার করুক বা না করুক কোনো ম্যাটার করে না, ম্যাটার কি করে আপনার নিজস্ব হ্যাপিনেস। কারণ 9 অফ কাপসের এনার্জি হলো মানে 9 অফ কাপসের ভাইবটাই হলো এরকম যে অ্যাজ এ সিঙ্গেল পার্সন আমি আমার লাইফে হ্যাপি রয়েছি, আর কেউ আসুক পার্সন আমাকে অ্যাপ্রোচ করুক বা না করুক কোনো ম্যাটার করে না, ম্যাটার কি করে আমি নিজের ইমোশনকে নিজে এখন ভ্যালু দিতে শিখবো, নিজের সেলফ রেসপেক্ট আমি করতে শিখবো। এই এনার্জিতে কিন্তু উনি আপনাকে দেখছে। আর সামহাও আপনি মানেন বা না মানেন, এখানে না আপনার পার্সন হয়তো আপনাকে হার্ট ব্রোক করেছে, কারণ এখানে 3 অফ সোর্সের এনার্জি রয়েছে। 3 অফ সোর্স হচ্ছে কি হার্ট ব্রোক, চিটিং, লাইং, ডিসেপশন করা। তো অলরেডি মনে হয় আপনি ওই হার্ট ব্রোকেন এনার্জি থেকে হয়তো বেরিয়ে এসছেন, আর আপনার পার্সন এখন যতটা আপনার দিকে আসতে চায় আপনি হয়তো এনার্জেটিক্যালি অতটাই ওনাকে দূরে ঠেলে দিতে চান, মানে আপনি মনে করেন যে না আর কোনো ম্যাটার করে না। পেজ অফ সোর্সের এনার্জি রয়েছে, আপনার পার্সন এটা ফিল করে যে আপনি হয়তো নিজেকে বাঁচিয়ে চলছেন। কি বাঁচিয়ে চলছেন, যে আপনি এর আগে যে ইমোশনটা ইনভেস্ট করেছেন সেই ইমোশনটা হয়তো এখন আপনি আর ওনার দিকে দিতে চাইছেন না, বাট উনি এটা ভালো করেই বুঝে গেছে যে আপনি ওনার ব্যবহারে বা ওনার যে থার্ড পার্টি পোর্শন যদি থাকে আপনাদের সম্পর্কে, সেখান থেকে আপনি খুবই কষ্ট পেয়েছেন, এতটাই কষ্ট পেয়েছেন যে আপনি আর ওই দিকে যেতেই চান না। নিজের সেলফ ইন্ডিপেন্ডেন্ট, সেলফ রেসপেক্ট, সেলফ এস্টিম, সেলফ ভ্যালু এগুলো হয়তো আপনি করতে শিখে গেছেন। এইরকম ভাইব্রেশনে উনি আপনাকে দেখছে। এটা কাইন্ড অফ ভালো এনার্জি। আমি একটু আগে বললাম ইন্সপায়ার, এরকম মানে
আপনি বুঝে গেছেন সেলফ রেসপেক্ট কীভাবে করতে হয়। তো ওনার এনার্জিটা আপনার জন্য ভালোই এসছে। উনি আপনাকে বেশ মানে বলে না যে মানে আমি একাই আছি, এরকম একটা, হয়তো আপনার কাউকে দরকারও নেই, এরকম একটা এনার্জির মধ্যে মানে উনি আপনাকে দেখছে। বাট ওনার কারেন্ট ফিলিংস কিন্তু একটা পরিকল্পনা আছে আপনার দিকে লং টার্ম যাওয়ার জন্য, আর সেটা হয়তো উনি এবার শুরু করবেন। ইনিশিয়েশনটা হয়তো উনি এবার শুরু করার মানে কথা ভেবেছেন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখবো সম্পর্কের আউটকামটা কি হচ্ছে। আর আজকের দিনে দাঁড়িয়ে কোনো ফিউচার আমি দেখবো না, জাস্ট আউটকামটাই দেখে নেবো, ফিউচারের পরে একটা রিডিং আমি আনবো। আর যেহেতু এখানে 3 অফ সোর্সের এনার্জি রয়েছে, তো আগামীকাল যদি না হয় তার পরের দিন আমি থার্ড পার্টির এনার্জিটা একবার চেক করে নেব। ওকে, সম্পর্কের আউটকাম 10 অফ ওয়ান্সের এনার্জি আপসাইডে এসছে, এটা ভালো আউটকাম। তারপরে এমপ্রেসের এনার্জি এসছে, আর এসছে নাইট অফ পেন্টাকলস। ওকে, বটম অফ দ্য ডেক এসছে 2 অফ কাপস। আমি বললাম না যে উনি যতই কিছু থার্ড পার্টি বা চিটিংবাজি লাইন করে থাকুক না কেন, এন্ড অফ দ্য ডে উনি মনে করেন যে আপনার সঙ্গে একটা ডিভাইন পারপাস, একটা সোল কানেকশন রয়েছে। রিডিংয়ের প্রথমেই আমি বললাম, কারণ 2 অফ কাপস, আবার এখানে এসছে আপনার লাভার্সের এনার্জি। যাই কিছু হয়ে যাক না কেন, উনি আপনাকে কিন্তু কোনো মতেই ছাড়তে চায় না। দেখুন, একই রিডিংয়ে 2 অফ কাপসও এসছে, আবার লাভার্সেরও এনার্জি এসছে। হায়ার লেভেল অফ সোলমেট বা টুইন ফ্লেম কানেকশন, ইভেন টুইন ফ্লেম সোলমেট না থাকুক, বাট কিছু একটা কানেকশন উনি ফিল করেন আপনার জন্য। আর ওর জন্য এসছে এখানে এমপ্রেস, আবার নাইট অফ পেন্টাকলস, আবার 10 অফ ওয়ান্স। হ্যাঁ, বার্ডেন হয়তো ফিল হতে পারে, অবস্টাকল হয়তো আসতে পারে, হয়তো অলরেডি থার্ড পার্টি রিলেশনশিপ, আইদার আপনি বা উনি ম্যারিড, বাট বোথ মানে আপনারা দুজনেই হয়তো ম্যারিড হতে পারেন। তো যাই কিছু হোক না কেন, এটা যেহেতু আপসাইডে এসছে, উনি সব কিছুকে ক্যারি করে আপনার সাথে নিউ বিগিনিং। এমপ্রেসের এনার্জি প্রোডাক্টিভিটি, নতুন করে রিভাইভ হওয়া একটা এনার্জিকে বোঝায়, বাট হয়তো একটু স্লো মুভিং এনার্জি হতে পারে, কারণ প্রথমে বটম অফ দ্য ডেক এসেছিল আপনার 7 অফ পেন্টাকলস, একটা ওয়েটিং। তো মেবি সম্পর্ক হয়তো আপনাদের ফরওয়ার্ড মুভমেন্ট হবে, বাট একটু স্লো পেসে হবে, বাট স্লো পেসেই হোক না, কারণ এখানে তো মানে লাভার্সের এনার্জি এসছে, আবার 2 অফ কাপসের এনার্জি এসছে। যাই কিছু হোক না কেন, উনি আপনাকে কোনো মতেই কিন্তু ছাড়তে চায় না। উনি এটা ফিল করেন এখানে একটা সোল টাই, একটা ডিভাইনের একটা কিন্তু কানেক্টিভিটি এই সম্পর্কে রয়েছে, ঠিক আছে। তো আমি আজকে সম্পর্কের আউটকামটা বললাম, ওনার ফিউচার অ্যাকশনটা আমি কিছু বলছি না, ওটা আমি নেক্সট রিডিংয়ে বলে দিব। আর আজকে আমি দেখব রোম্যান্স এঞ্জেল অরাকল ডেক থেকে আপনাদেরকে কি অ্যাডভাইস দিচ্ছে রিগার্ডিং এই সম্পর্কে। বাট আপনার এনার্জিটা আমার কাছে খুব মানে ইন্সপায়ার লাগলো, যে আপনি মানে আপনি যেহেতু কষ্ট পেয়েছেন, তো আপনার সেলফ রেসপেক্টটাই ফিল করতে পারছে আপনার পার্সন, আর উনি আপনার ভ্যালুটা হয়তো বুঝতে পেরেছে। আচ্ছা, এখানে একটা কার্ড আসলে রিলিজিয়াস ফ্যাক্টর। তো মেবি অনেকের ক্ষেত্রে হয়তো রিলিজিয়াস কোনো ফ্যাক্টর থাকতে পারে, বা রিলিজিয়াস ফ্যাক্টর না হলেও এই মানুষটা হয়তো আপনার লাইফে আসার পরে আপনাকে হয়তো এটা শিখিয়েছে যে স্পিরিচুয়ালি হয়তো আপনি অনেকটা ডেভেলপমেন্ট হয়ে গেছেন। মানে বলে না যে সেলফ ভ্যালু করা, মেডিটেশন করা, হোপোনোপোনো প্রেয়ার করা, নিজের এনার্জি অরা ক্লিনজিং করা, এই জিনিসগুলোর দিকে হয়তো মানে মোর ইন্টু মানে স্পিরিচুয়ালের দিকে হয়তো আপনি এগিয়েছেন। এই জিনিসটা মানে আপনার হায়ার সেলফে যাওয়ার জন্য হয়তো এই মানুষটা আপনাকে অনেকটাই সহযোগিতা করেছে। সেই সহযোগিতা হয়তো আপনাকে পেন দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। ওকে, আচ্ছা, আর একটা কার্ড দেখি রিলিজিয়াস ফ্যাক্টর ছাড়া, রোম্যান্টিক ফিলিংস। ওকে, হ্যাঁ আমি বললাম। আর এখানে বটম অফ দ্য ডেক এসছে কলিং ইউর সোলমেট, ঠিক আছে। কলিং ইউর সোলমেট, ইউর প্রেয়ার্স, অ্যাফার্মেশন অ্যান্ড ভিজুয়ালাইজেশন হেল্প ব্রিং ইউ টুগেদার। লাভার্সের এনার্জি, আবার হচ্ছে গিয়ে 2 অফ কাপসের এনার্জি, মানে একে অপরকে আপনারা ভালোবাসাটা, মিউচুয়াল ফিলিংসটা শেয়ার করছেন। আর রোম্যান্টিক ফিলিংস তো এখানে রয়েছে, ইউর ফিলিংস আর রিয়েল অ্যান্ড ওয়ার্থ এক্সপ্লোরিং। হ্যাঁ, আপনার পার্সন হয়তো আপনার এই যে আপনার একটা ডিফেন্সিভ মোড, আপনাকে থার্ড পার্টিতে রেখে বা চিটিং লাইন করে আপনাকে যে কষ্টটা দিয়েছে, আর ওই কষ্টটা পেয়েই হয়তো আপনি আরও বেশি স্পিরিচুয়ালির দিকে ইনভলভ হয়েছেন, আপনার সেলফ গ্রোথ হয়েছে। এই জিনিসগুলো দেখেই কিন্তু আপনার পার্সন আপনার দিকে আরও বেশি মোর অ্যাট্রাকশন ফিল করে, আর উনি এখনও রোম্যান্টিক ফিলিং কিন্তু আপনার জন্য রাখে। আর আপনি যেরকম প্রেয়ার করছেন, তো এটা করতে থাকুন, কারণ এটা হতে পারে আপনার একটা সোল কানেকশন বা সোল মানে কিছু একটা সোল পারপাস রয়েছে এই মানুষটার সঙ্গে। এবার সবাই যে সোলমেট জার্নিতে বা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন এরকম নয়, বাট কিছু না কিছু একটা ডিভাইন কিন্তু চায় আপনাদের মাঝখানে কিন্তু ইউনিয়নটা হোক, একটা প্যাটার্ন ডিভাইন হয়তো ক্রিয়েট করতে চায় আপনাদের মাঝখানে। হয়তো এটা আপনার হায়ার সেলফের ডেভেলপমেন্টের জন্য হয়তো ইন ফিউচার কাজে লাগতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা, রিডিংটা আজকে আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো বলবেন। জাস্ট একটা আউটকাম আমি দেখে নিলাম এনার্জেটিক্যালি, ওনার ফিলিংস আপনার জন্য কি রয়েছে, উনি আপনাকে কী চোখে দেখছে, আর সম্পর্কের আউটকাম, ঠিক আছে। ওনার অ্যাকশনটা আজকের দিনে আমি আর বললাম না, টাইম অনেকটাই হয়ে গেছে। আর আজকে রাত 9টায় আপনাদের লাভ লাইফে নেক্সট কী হবে সেটাও আমরা দেখে নিব। পিকে পাইল রিডিং হবে, 2টো পাইল সিলেকশন রেখেছি, নিজেদের ইচ্ছা মতন যে কোনো একটা চুজ করবেন, কখনো দুটো করবেন না। ওকে,
আচ্ছা, সেটা ইন্ডিয়ান টাইম রাত 9টায় আসবে, দেখে নেবেন যদি আপনি লাভ রিডিংয়ে ইন্টারেস্টেড থাকেন তো। আর সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। আর কালকে রেকর্ডেড ভিডিও হয়তো নাও আসতে পারে, কারণ কালকে আমার লাইভে আসার প্ল্যান আছে, ঠিক আছে? অনেকদিন ধরে তো বলছি লাইভে আসবো, কিন্তু আসা হয় না, টাইমটাই করতে পারছি না। তো আগামীকাল লাইভে এসে বাকি যে টপিকগুলো আপনারা জানতে চেয়েছেন, কেরিয়ার, হেলথ বা আদার, সেগুলো আমরা দেখে নেব। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে ডেসক্রিপশন বক্সে যাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মেসেজ করবেন, আনসার পেয়ে যাবেন। আর সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।